হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইটস মি স্মৃতি লাইফস্টাইল। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। এই যে আজকে বাচ্চাদের স্কুলটা বন্ধ ছিল, তাই একটু সাদা মাটা হালকা নাস্তা করে নিলাম। বাচ্চারা বাচ্চাদের মতো করে খেয়ে নিচ্ছে। এই যে এখানে দুটো ডিম সেদ্ধ করে নিলাম, আর হচ্ছে একটা আম কেটে নিলাম, তারপরে হচ্ছে একটু সালাদ করে নিলাম। এগুলো খেয়ে এখন রান্নার কাজে চলে যাচ্ছি। আজকে কিন্তু তেমন কোনো রান্নাই ছিল না, কালকের একটু তরকারি ছিল, তাই একটু লেট করে উঠছি। তারপরে এতে যে একটু সাদা মাঠা রান্না করে নিলাম বাচ্চাদের জন্য, কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। আর হচ্ছে কালকে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা ছিল। এগুলোয় পাশের চুলায় ভাত হচ্ছে। ওদের কচুর গাঠিটা খুবই পছন্দ, তাই ওদের জন্য একটু কচুর গাঠিটাই রান্না করলাম। এই তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার শেষ করে নিব। তারপরে এই তো এই যে বিকালবেলা আজকে একটু আয়োজন করতেছি, মাছের বারবিকিউ করব। এখানে বড় 1 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। নিয়ে এখানে মাছটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি। টক দই, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস সব কিছু দিয়ে, আদা রসুন, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু, ব্ল্যাক পেপার সব কিছু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা রেখে দেওয়ার পরে তারপরে এটাকে গ্রিল করে নিব ওভেনে। গ্রিল করে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখেন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার ছেলে মেয়ের তো এগুলো খুবই পছন্দ, ওদের এগুলো খুবই ভালো লাগে। আমারও পছন্দ, আমিও খাই। তাও কি আর করার আছে, ডায়েটের কথা চিন্তা করি না, কিন্তু ভালো লাগলে তো অবশ্যই খেতে হবে নাকি। তারপরে এতে এই যে এখন মাছটাকে 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে তারপরে ওভেনে গ্রিল করে নিয়ে নিব। গ্রিল করে তারপরে পরিবেশনের পালা, পরিবেশন করে নিচ্ছি। আর এই তো এই যে মাছটাকে আমি কিন্তু খুবই ভালোভাবে মেখে নিতেছি। যত মাখাবেন ততই কিন্তু ভালোই লাগবে। মাছটা খেতেও কিন্তু খুব অসাধারণ লাগবে, খারাপ লাগবে না কিন্তু। এখানে এরকম বড় একটা মাছ যদি রেস্টুরেন্টে খেতে চান, তাহলে আপনি দেখা গেছে 1500-1600 টাকা ছাড়া পাওয়া যায় না। তার কারণে এই যে বাসায় করে নিলাম, যেহেতু ছুটি ছিল, বাচ্চাদেরকে একটু ঘরে নিজের হাতে করে খাওয়ানোর চেষ্টা, এই আর কি। বাইরে তো অনেক দাম। তারপরে এতে যে আমার মাছের ফাইনাল লুকটা চলে আসলো। একটু শসা, টমেটো, তারপরে পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ সব কিছু দিয়ে ডেকোরেশন করে নিলাম। সাথে নান রুটি, তারপরে ছিল ড্রাগন ফল। এগুলো দিয়ে আজকে সন্ধ্যার ডিনারটা সেরে নিলাম। খোদা হাফেজ।